फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी उम्र हम संग रहना है। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি আমাদের এই বিলের মধ্যে। দেখতে আসলাম যে মানে বিলের মধ্যে কি কি গাছ, কি কি ফসলাদি কি কেমন করলো সব কিছু দেখতে আসলাম এবং কেমন হইলো সব কিছু দেখতে আসলাম। শুধু আমরাই কি দেখবো, আপনাদেরকে দেখাবো না? তাই আপনাদেরকেও ভাবলাম যে আপনাদেরকেও দেখাইতে হবে। তো দেখতে থাকুন আজকের সম্পূর্ণ এই ভিলেজ লাইফের এই ব্লগটি। তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক। এই যে ছোট্ট জায়গাটায় এই যে একটা ছোট্ট জায়গা দেখা যায়, এটি কি গাছ, কি চাষ করছে? পেঁয়াজ পেঁয়াজ ফসল করছে। পেঁয়াজ নাকি রসুন? এটা পেঁয়াজ পেঁয়াজ আমার কাছে তো মনে হয় যে রসুনের মতো লাগে। তারপরও পেঁয়াজ হবে। আমরা তো কখনো এগুলো চাষ করি নাই, মানে হয়তো বা চিনি না আর কি। তো আপনারা যদি চিনা থাকেন অবশ্যই কমেন্টে জানায়েন তো যে এগুলো কী গাছ হইতে পারে, কি পেঁয়াজ গাছ নাকি রসুন গাছ। মানে এই বিলটার মধ্যে আছে না, এই সারাটা সমগ্র বিলের মধ্যেই আলু চাষ, তারপর এগুলো মনে হয় ফুলকপি নাকি বাঁধাকপি এগুলো চাষ, তারপরে টমেটো, তারপর ভুট্টা, সরিষা চাষ, এই সকল কিছু করছে আর কি। ওই দেখেন ওই গ্রামের ছেলেপেলেরা হাঁটাহাঁটি করতেছে। ওই যে তানবীরে, কিরে তানবীর, তোর কাকাই কু দিয়ায়। তা আমাদের বিলে আছে না, এই প্রথম, অন্য কোনো সময় আমরা আমাদের এই বিলের মধ্যে এই ফুলকপি চাষ করতে দেখি নাই। তো এই প্রথমই মানে এই ফুলকপি চাষ করলো আর কি। এখন এটা কি ফুলকপি নাকি বাঁধাকপি সেটাও বলতে পারতেছি না। আসলে কি মানুষ কখনো তো আমাদের এইখানে তেমন এগুলো করে না, মানে এই প্রথম এই জমিটার মধ্যে এই পাঁচমিশালি কিছু করলো আর কি। ওই পাশে দিয়ে পালং শাক করছে, তারপর 2-3টা সরিষা গাছও আছে, তারপর টমেটো চাষ আছে, তারপরে আবার এই যে কি বলে, কি দেখাইলাম জানে, এই যে পেঁয়াজ চাষ করছে, ভুট্টা, আবার এখানে কি ফুলকপি নাকি বাঁধাকপি সেটা বলতে পারবো না। তবে দেখেন, মানে গাছগুলো দেখলে চিনতে পারবেন আর কি। আমার কাছে মনে হয় যে ফুলকপি, কারণ উপরের অংশ দেখা মনে হইতেছে যে এই ফুলকপি গাছই হইতে পারে আর কি। দেখেন কত সুন্দর দেখা যায় এই ক্ষেতগুলো। আর এটা চাষ করছে কি আমি সেটাও আপনাদেরকে দেখাই। এই যে লোকটায় দেখা যায় না যে ঔষধ দিতেছে, উনি চাষ করছে এটা। উনি আবার এইখানে মানে প্রায় অনেকগুলো ক্ষেতই করছে, আলু চাষ করছে, তারপরে ফুলকপি, তারপর ভুট্টা ভুট্টা যে বিভিন্ন চাষাবাদ করছে আর কি। এটা কি ফুলকপি নাকি বাঁধাকপি? ফুলকপির মতো লাগে। বাঁধাকপি হবে। হ্যাঁ, বাঁধাকপি। ফুলকপি পাতাগুলো একটু ছোট হয়, এই মাঝারি সাইজ, আর বাঁধাকপি বড় বড় উপর দিকে হইয়া তারপরে গোল করা হইয়া যায়। আমার কাছে লাগে যেন ফুলকপি, এটা এমন একটা মনে হয়। না হয় বাঁধাকপি। বাঁধাকপি শিওর। দর্শক এখন বাজে কয়টা জানেন? এখন বাজে 11:30, 11:30টার মতো। পিকুরে মুশি রেখা যাইতেছে, পিকুও চলে আসছে। আডো 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 পাখি আডো। বিল পরিদর্শন আইসে আমগুলোকে। আচ্ছা, আমাদের সমাজে একটা কথা আছে যে এই বিভিন্ন কীটনাশক ঔষধে এই মাছের ডিম, তারপর এই মাছগুলো সব মাইরা ফেলে। এটা সত্য। তারপর মাছ কমে যাওয়ার মধ্যে আরেকটা প্রধান কারণ হয়েছে এই যে বিভিন্ন জায়গায় মানে বাঁধ তৈরি করে ফেলা আর কি। এই দেখেন এই জায়গাটা কিন্তু এই কিছুদিন পূর্বেও কিন্তু একটা জমির মতো ছিল, কিন্তু এখন বিশাল এরিয়া নিয়ে, শুধু এইখানেই কিন্তু না, ওই শেষ মাথা পর্যন্ত ক্যামেরা ধারে দেখা যায় বিশাল এরিয়া নিয়ে মানে এই জায়গাটা ভরাট করে ফেলছে। তো এই যে জায়গা যে ভরাট করে ফেললো, তারপর এই যে আমাদের এইখান দিয়ে এই যে রাস্তা দেখা যায় না, এই রাস্তা দেখা যায়, তো এই রাস্তাটাও এক সময় ছিল না। তখন দেখা যাইতো যে স্রোত আসতো, তো স্রোত আসলে এই স্রোতের মধ্যে কিন্তু মাছে কিন্তু এই যে ডিমের পরিপক্কতা পায়, তখন ডিমগুলো সুন্দরভাবে ফুটাইতে পারে আর কি। তো আর এই কারণেই মানে মাছ কইমা জায়গা, মাছ সুন্দর মতো ডিম ফুটাইতে পারে না, ডিম নষ্ট হয়ে যায়, যার কারণে মাছ কইমা যায়। কীটনাশকের কারণ তো আছেই, কীটনাশক কিন্তু পূর্বেও ছিল,
কিন্তু আর পূর্বে কিন্তু এই বাঁধটা এগুলো ছিল না, এই জায়গায় জায়গায় রাস্তা করে ফেলা। আর আরেকটা কথা হয়েছে যে দিন দিন এই দুনিয়া যতই আধুনিক হইতেছে প্রাকৃতিক পরিবেশ ততই নষ্ট হইতেছে। কেতনবীর, তুই কি পুরো ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে? হ্যাঁ, আমার রোদ চলছে। পুরাই ক্লান্ত নাকি? সরিষা ফুলের হলুদ হলুদ কালার, যে তুইও হলুদ হয়ে গেছ। সরিষা ফুলের হলুদ কালারে অয়ও হলুদ হয়েছে। দর্শক, সেই কাঙ্ক্ষিত জায়গা যেটার জন্য অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, আমরা ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা দেখছি যে সরিষা ফুল ক্ষেতটা আর কি, সরষা গাছের ক্ষেতটা। তো এইখান দিয়ে ভাবছি যে পরে আইসা আপনাদেরকে দেখাবো। তো আসলাম। এই এই ফুলটিগুলি নষ্ট করস, এই দেখছো এই যে শয়তানি শুরু হয়েছে। এই দেখেন এক একটা ফুল কত সুন্দর। এই কথাটা সবসময় একটু ভাবি যে মানে আল্লাহ তালার সৃষ্টিগুলো এত সুন্দর, আর জানি না আল্লাহ তালা কত সুন্দর। আর আরেকটা বিষয় হয়েছে, জান্নাতের মধ্যে তো সবাই কি আল্লাহ তালা দিদার দিবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্যে সেই কাঙ্ক্ষিত দিদার যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমিন সুম্মা আমিন। কি রে তুই আমিন কোস না কা? আমিন আমিন। দেখেন বাতাসে কত সুন্দর করে দুলতাছে সরষা ফুলগুলো। দর্শক, সবচেয়ে সুন্দর দৃশ্য হয়েছে ওই দেখেন একটাই সরষা গাছ লইয়া পাগল হয়ে গেছে ডাইরেক্ট। তো দর্শক, আজকের ব্লগটা মানে যেইভাবে সাজাইতে চাইছিলাম ওইভাবে হয়তোবা সাজানো হয় নাই আর কি। আসল কথা কি, প্রতিদিন তো আর একজন মানুষের মন মানে সবসময় তো আর একরকম থাকে না। মাঝে মাঝে মন খারাপ থাকে, মাঝে মাঝে ভালো থাকে, এমনি চলে মানুষের দুনিয়াদারি আর কি। তো ওই যে যেই সরষা ফুল ক্ষেতটা আপনাদেরকে দেখাইলাম না, সাদার জন্য কিছু দেখা যায় না। এই যে ওরা তুই যে ভয়ঙ্কর জায়গা লইছ, এদিকে তো ফানক সাপ থাকবো রে। এটা ভূতিরা বাড়ি। কদিন করে আসবো? ভুতুরে বাড়ি। এই যে এই পুকুরটা দেখতেছেন না, এই পুকুরটার মধ্যে ওনারা এই শোল মাছের বিভিন্ন পোনাগুলো এগুলো বিল থেকে সংগ্রহ করে আইনা ছাড়ছে। প্রায় মনে হয় এই 6 থেকে 700 এই শোল মাছ আছে এটার মধ্যে, মানে ছোট বড়, এই ছোট বড় মিলে আর কি। পুকুর কিন্তু অনেক গভীর, পানি আছে অনেক বেশি, যার কারণে আর না, তারপরেও তোরতে বেশি পানি আছে। একবার নাই পানি বেশি, এটা দেখতেই তো দেখা যায় পানি বেশি আছে। আর এই পুকুরটা হয়েছে ওই যে ওনাদের ওই যে পাশে বাড়ি, এই পুকুর তারপরে এই ক্ষেত সকল কিছু ওনাদের। এই সরষা ক্ষেতটা ওনাদের। সরষা ক্ষেতের কাছে আইসা অনুভূতি কেমন? অনেক ভালো লাগতেছে। সরষে ফুল, এই যে বাতাসটা কেমন লাগতেছে? শীত করে নাকি ভালো লাগতেছে? ভালো লাগতেছে, একদম ঠান্ডাও না গরমও না। কি তানভীরের কাছে কেমন লাগে? আমার তো ভালোই লাগে। আমার অনেক মনে চাইতে আছে সরষে হাতে গিয়ে ঘুমাইতে মনে চাইতে আছে। সরষা ক্ষেতে গিয়ে ঘুমাইতে সরষা ক্ষেতে গিয়ে ঘুমাইতে মনে হইতেছে। এটা মাছে চারি দিছে। फूलों का तारों का सबका कहना है, 1000 में तेरी बहना है, सारी उम्र हम संग रहना है। না দেখা যায় মারা মারা তো দেখা যায় গোলাম দেয় কেন শুল মাছে বহুত মাছ আছে। ভালো মাছ আছে। আর দর্শক, এই জায়গাটা কিন্তু একেবারে ভুতুরে জায়গা। এইদিকে হচ্ছে কবরস্থান, আর এইটা হচ্ছে একটা আইল আর কি। অনুযায়ী দাওয়া ফানক সাহেব একটা বিড়া বাইন্দা এমন করে এমন করলে মাত্র 500 টাকা দিবি, ফানক সাহেব ঘরেরটা মাইরা তো ঘরের সামনে ঝুলে দিবি। আর খুঁজা পায় না। কাঁঠাল ধরা মশলা শুরু করে দিছে। আমগো গাছ ধরে নেন তো আরো পরে ধরবো। তো গাছও কাঁঠাল ধরছে না? না। হ্যাঁ, এটার মধ্যে এনে মশলা দিলে ধরা শুরু হয়ে গেছে। কেজি কাঁঠাল কাঁঠালের তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছটা কই? ওই যে তেঁতুল গাছ। হ্যাঁ, এই গাছের মধ্যে তেঁতুল আছে।
একবার না বর্তমানে ছিলাম তানবীর, সেই সাংঘাতিক বত্ত হয়েছিল, আরেকদিন বানাবেন নি? গোড়ার ডিম বত্ত হয়েছিল। তেঁতুল নাই এখন আর। আছে, লুকা আছে। হ্যাঁ আছে তো। ও আমি তো দেখি না। আমি এন্ডাই করা কিছু লাগতো দেখেন, উঠে মাইরা দেখেন, কই? দেখেন। ও হরে আছে তো, দেখা যায়। কই এই যে তেঁতুল দেখা যায় না? ঠিক আছে, তেঁতুল আছে। তানবীরের তানবীরের যা বলেছো সত্যি বলেছো। হ্যাঁ। তানবীরের মিছা কথা কইতে পারে না কেন রে? যেমনি দর্শক যেভাবে মানুষের বাড়িঘর শুরু করছে, এক সময় দেখবেন যে এই সব বাড়িঘর সব দিয়ে এই খাল টাল সহ মানুষে পুড়ে ফেলবো আর কি, বালুটাল দিয়ে খাসের জমি সহ মানুষের বাড়ি করে ফেলবো। তেঁতুল খাবো, তেঁতুল। তেঁতুল খাবি? তোর উড়ে দে গাছ, ওরে তেঁতুল গাছের তো একটা দিব, ওরা হালাই দিব তেঁতুল গাছের থেকে। কি? তোমার মামু, যা। তাই না? হামতাম করবো। তেঁতুল কি খাইতে মনে চায়? খাইতে মনে চাইলে উই হ্যাঁ করতে কইয়া খাইতে হইব। কই যেত খাই? তা গাছ উঠুক, প্রস্তুতি নেই। তা আপনি কি ভাত পারবি? হ্যাঁ, ভাবতে পারবো। না দরকার নেই, থাকবে। এবার কি না কি মনে করে এরা। লোল পরে। লোল ফল টেয়া নাই পকেটও, টেয়া দিয়ে কিনা খাইস। লোল পড়লে কাজ হবে না, চলো। দর্শক বিল ঘুরে একেবারে এই মুহূর্তে পুরাই ক্লান্ত ক্লান্ত অবস্থা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো ভালো লাগলে এই ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। রাখেন। হ্যাঁ, সুন্দর তো।